কেন সকল ঈদের সেরা ঈদ আমরা পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে থাকি? এটা আমি মাদানী সাহেব মাধ্যম শাল মাদানী কথা নয়, কোনো আকাবিরিনদের কথা নয়, এটা আমার আল্লাহর ঘোষণা, ঠিক না? এখন যদি বলেন একটা ঈদ নিয়ে আপনি পড়ে আছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা নিয়ে আপনি পড়ে আছেন, এখন রামাদান 30 রোজা আপনি যখন সেহরি ইফতার তারাবির মাধ্যমে ইবাদত বান্দিগি করে নিজেকে সুস্থ করছেন, আমি এই ব্যাপারে অসংখ্য লেকচার দিয়ে দিয়েছি মেডিকেল সায়েন্স থেকে, যে 30টা রোজা যখন আমরা সারি ইফতারের মাধ্যমে তারাবির মাধ্যমে আমরা যখন নিজেকে হেফাজত করি, নিজেকে 11 মাস খাবার খাওয়ানোর পর যে অসুস্থ হই, 1 মাস সিয়াম সাধনার কারণে রব্বে কারীম আমাদেরকে সুস্থতা দেয়। এই জন্য আমরা সেই সুস্থতার শুকরিয়া আদায় করার জন্য ঈদুল ফিতরের নামাজ আদায় করি। আর ঈদুল আজহার যদি কথা বলি, তাহলে সেটার ব্যাপার আমাদেরকে বলা হয়েছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি পছন্দ করে। এই জন্য নিজের নফসকে কুরবানি করার জন্য আমরা যে কোনো ভাবে বকরি এবং দুম্বা গরু যেভাবে পারি আল্লাহর রাহে কুরবানি করে মূলত আমরা নফসকে কুরবানি করি। এভাবে ঈদুল আজহা পালন করি। 2 ঈদ নিয়ে আমরা পড়ে আছি, অথচ আমার প্যারা নবী প্রত্যেক সপ্তাহের মধ্যে ঈদের ব্যবস্থা করেছে। জুমাকে বলা হয়েছে হজের দিন, গরিবের হজের দিন, অর্থাৎ হজের দিন মানে ঈদের দিন। প্রত্যেক সপ্তাহের মধ্যে ঈদের ব্যবস্থা করেছে, যাতে এক মুসলমান আরেক মুসলমান সপ্তাহ না, যাতে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহে যদি কোনো কন্ট্রাডিকশন হয়, কোনো মারামারি মনোমালিন্য হয়, যাতে এক সপ্তাহ শেষ হতেই ঈদের নামাজের মতো অর্থাৎ জুমার নামাজ আদায় করে সাহাবায়ে রাসূলুল্লাহ ইবনে মাজার মধ্যে এসেছে, কোলাকুলি করতেন, মুআনাকা করতেন, মুসাফা করতেন। এর মানে হলো আমাদেরকে ঈদুল আজহা আর ঈদুল ফিতর নয়, আমাদেরকে জুমার নামাজ ও জোহরের নামাজ, যে 2টা খুতবা, 2বার যে ইমাম সাহেব খতিব সাহেব দাঁড়িয়ে 2বার খুতবা দেয়, এবং যে জুমার নামাজ আমরা 2 রাকাত আদায় করি, সেটাকে জোহর 4 রাকাতকে ভেঙে এই জুমার নামাজের ব্যবস্থা রব্বে কারীম করেছেন। তা আমার রাসূল আরবি আমাদেরকে দিয়েছেন উম্মতের জন্য, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত তো রব্বে কারীম আমাদেরকে সবসময় বেশি বেশি দিয়েছেন। এজন্যই তো আমরা রহমত পেয়ে খুশি উদযাপন করছি, বরকত পেয়ে খুশি উদযাপন করছি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমরা শুকরিয়া জ্ঞাপন না করি আল্লাহ আমাদের উপর গজব নাজিল করবে। আমরা শুকরিয়া জ্ঞাপন করার জন্য মৌলুদুন নবী, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করছি। ভাইরা আমার, বাবারা আমার, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আমরা বান্দারা যখন নিজেরা সুস্থ হই, নফস থেকে জিসমানি পর্যন্ত, ঈদুল ফিতর থেকে ঈদুল আজহা পর্যন্ত যখন সুস্থ হই, তখন 2 রাকাত ঈদুল ফিতরে, 2 রাকাত ঈদুল আজহা আদায় করি, শুকরিয়াটা আদায় করি। বাপ এটাই বলাতে চাচ্ছি, এই কথা সারসংক্ষেপ এটাই বোঝাতে চাচ্ছি যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রব্বে কারীম আমাদের জন্য জুমার ব্যবস্থা করেছেন, ঈদের ব্যবস্থা করেছেন। বোঝা গেল সাহাবায়ে রাসূলুল্লাহ এটা আদায় করেছেন, এই জন্য এখন আমরা আদায় করছি। আর এই সিস্টেম, শুধু এই সিস্টেম নয়, ঈদুল ফিতর আর ঈদুল আজহা নয়, সপ্তাহে সপ্তাহে ঈদ রেখেছেন। আর আমার প্যারা নবী তো জানিয়ে দিয়েছেন, ইজা হু যুকিরাল্লাহ, এক আশিক আর এক আশিককে দেখলে আল্লাহর কথা মনে হয়, রাসূলুল্লাহর কথা মনে হয়। আর বান্দা, তুমি 2 ঈদ নিয়ে পড়ে আছো, আর সুন্নি মুসলমানরা এখনো আনন্দের মধ্যে ঈদুল ফিতর নয়, ঈদুল আজহা নয়, আরে জুমার ঈদ নয়, জুমার নামাজ নয়, সেকেন্ডে সেকেন্ডে ঈদের মুহূর্ত পালন করে। সুবহানাল্লাহ। এজন্যই রব্বে কারীম আমাদেরকে বলতে চেয়েছেন, বুঝাতে চেয়েছেন, আকাবিরিনরা আমাদেরকে বুঝাই দিয়েছেন যে যখন তুমি তোমার আশিককে দেখলা, এক আশিক আরেক আশিককে, মুমিনকে দেখলো, তখন ঈদের মুহূর্ত হয়ে যায়। কারণ আল্লাহকে স্মরণ করা, রাসূলুল্লাহকে স্মরণ করা, এটা খুশির মুহূর্ত। ঈদ মানে খুশি, সেলিব্রেশন। যখন এই খুশি আমরা সব মেনে নিলাম, দেখলাম ঈদুল ফিতর থেকে, ঈদুল আজহা থেকে, জুমার নামাজ থেকে প্রতি মুহূর্তে যখন ঈদ রব্বে কারীম রেখে দিয়েছেন, তখনই রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো, এর থেকে বড় নিয়ামত বান্দা তোমাদের জন্য কিছু রাখি নাই। ইমামগণরা বলেন ফজল হলো কোরআন, আর রহমত হলো রাহমাতুল লিল আলামিন, নবী রহমত। এজন্য আমরা সুন্নি মুসলমান আশিকে রাসূলরা সমস্ত ঈদের উপরে ঈদ যেটা পালন করি, সেটাই হলো ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এজন্যই কোন এক শায়ের বলেছেন, নিসার তেরি চহল পহল পর হাজারো ঈদে রবিউল আউয়াল সিवा ইবলিস के जहां में सभी तो खुशियां मना रहे हैं। আর তুমি বলতেছো আমার নবী মুর্দা নবী, আর 10টা মুর্দা মানুষের মতো মনজারাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। তুঝে ইশক নেই হুয়া বেটে, তোমার এখনো মহব্বত হয় না আমার রাসূলের সাথে।